গুড মর্নিং এভরিওয়ান। তো গত ব্লগটা শেষ করেছিলাম মাসিমণিরা যাচ্ছিলো আর কি সেকেন্দ্রাবাদ স্টেশনে, মাসিমণি আর সন্দীপ। তারপরে তো গিয়ে শুলাম তো এখন ওই বাজে চিনি স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, 9টা 10-15 বাজে। চিনিকে রেডি করিয়ে দিয়েছি। তো সন্দীপ যেহেতু নেই আমিই নিয়ে যাব। আর চিনি রেডি হয়ে যাওয়ার পরে না স্কুল যাবে, তাই দেখতে গেছিলো ঠাম্মি আছে নাকি, বাট ঠাম্মিকে তো খুঁজে পাইনি। তারপরে আমি নিয়ে চলে গেছি। তো ম্যাডামকে রেডি করানোর পরে এখন নিজেই ব্যাগ পরবে, বাট সে আর ব্যাগটা কাঁধে পড়তে পারছে না। আর সত্যি কথা বলতে কি, ব্লগ করতে না কালকে একদম ভালোও লাগছিল না, মন মেজাজ খুব একটা খারাপ ছিল। যা হয়, একটা মানুষ একদিন একসাথে থেকে খাওয়া দাওয়া করে সমস্ত কথাবার্তা বলে তারপরে চলে গেছে, তো ওই জন্য ভালো লাগছিল না। তো আমি যেটুকু পেরেছি ভাবলাম একটুখানি ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো চিনিকে স্কুলে ছাড়তে গেছি, রোজ দিন স্মাইলিতে দরজাটা খোলা থাকে, তো আজকে বন্ধ ছিল, ওই জন্য স্মাইলিকে ডাকছিল চিনি। তারপর ভাবলাম ডাকতে হবে না, চলো তুমি স্কুলে চলো, এসে স্মাইলির সাথে কথা বলো। তো এই সমস্ত করে চিনিকে স্কুলে দিয়ে দিলাম। চিনির স্কুলের অপোজিটের গলিটাতেই চিকেনের দোকান আছে, স্নেহা চিকেন। তো 1 মাস হয়ে গেছে, তো চিনিও চিকেন খাইনি, যেহেতু মাসিমণি চিকেন খায় না বলে আমি আর আনিও নি। তো ওই চিনিকে স্কুলে দিয়ে একবারে চিকেন নিয়ে নিলাম। আর জানো তো, এইখানে পুরো সমস্ত ফ্ল্যাট, তো এই একটা ফ্ল্যাটের নিচে ইউরো কিডস আছে। আগে না আমরা জানতাম না, জানলে চিনিকে আগে ইউরো কিডসেই ভর্তি করে দিতাম। যাই হোক, প্রি স্কুল তো কদিনই বার প্রি স্কুলে পড়বে, ম্যাক্সিমাম 1-2 বছরই পড়বে। তারপরে ইচ্ছা আছে নার্সারি থেকে কোনো আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের স্কুলে ভর্তি করে দেবো, তো ওই কারণে আর চেঞ্জ করাচ্ছি না। তো তারপরে আমি এসে না বাড়িতে ঘরে যা হালকা হালকা ধুলো ছিল, ঝুলটুল পরে ওগুলো পরিষ্কার করলাম, সমস্ত কাচাকাচি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এই সমস্ত করতে করতে আমি আর ভিডিও করিনি। দেন ঘর মুছে আমি রেডি করে রেখেছিলাম, কারণ চিনি স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছিল। আর রান্নাও করার ছিল না, খালি ভাত করেছিলাম। আর চিনির জন্য একটু সাবুর খিচুড়ি করেছিলাম, আর আমাদের জন্য ভাত। কারণ গতকালকের যা টুকটাক রান্না বেঁচে গেছিলো না, ওতে আমার আর সন্দীপে দুপুরবেলাটা হয়ে যেত। আর চিনিও অনেকদিন সাবু খায়নি, তাই ভাবলাম একটু সাবুর খিচুড়ি দিয়ে দিই। তো স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। দেন আমি আর সন্দীপও খেয়ে দিয়ে বিশ্রাম নিলাম। ঘুম থেকে উঠেছে, দুপুরেই ডিম চেয়েছিল, তো ডিম আর দেওয়া হয়নি। তো ভাবলাম ঠিক আছে, বিকালে আজকে টিফিনে ডিম খাক। তোকে অমলেট করে দিয়েছি, চুল পাপার আবদারে একটা বেঁধে দিয়েছি। তো ম্যাডাম বসে বসে খাচ্ছে। আর আমি আর সন্দীপ ভেবেছিলাম একটু বিকালে বেরোবো, চিনির কলা শেষ হয়ে গেছিলো, আনতে যেতাম, তারপর একটু বাইরে থেকে ঘুরে আসতাম, ভালো লাগতো। বাট মনটা ঠিক একটা ভালো লাগছিল না, মানে এতদিন হয় না, মাসিমণি এতদিন ছিলেন, এবার চলে গেছে। তারপর মাসিমণি ট্রেনে রয়েছে, যতক্ষণ না একদম বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে দেখবে। চিন্তার বিষয় না, বাট তাও কোথাও না কোথাও একটা লোক রাস্তায় থাকলে তো চিন্তা হয়ই না, যে ঠিকঠাক আমাদের একা ট্রাভেল করছেন। এবার উনি যথেষ্ট সতর্ক একজন মানুষ, আর নিজে চাকরি করেছেন বলি, তাও আমরা তো মানে হয় একটা টেনশন, বাড়ির লোক বাইরে থাকলে একটা টেনশন হয় না। তো মন মেজাজ ভালো ছিল না বলে আর বললাম সেভাবে কালকে ব্লগ করিনি। আশা করি আগামীকাল থেকে আবার যেমন আগে একটা গুছিয়ে ব্লগ দিতাম সেরকমই ব্লগ দেবো। বাট আমি তাও চেষ্টা করেছি সারাদিনের একটু ছোটো ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা। তো তারপরে চিকেন রান্না করব, সকালে এনে তো ধুয়ে রেখেছিলাম। তো এখন বিকালবেলা চিনি খাচ্ছে বসে খাওয়া হয়ে গেছে, ও খাওয়া শেষ করলো, তারপরেই এখানে এসছি আমি। তো চিকেন আমি ইউজুয়ালি ডেলিকার যে চিকেন হয় না, অতটা ম্যারিনেশনে ঝামেলায় যাই না। তো আজকে ভাবলাম হাতে একটুখানি সময় আছে, সেরকম কোনো কাজ তো আর এখন নেই, তাই জন্য একটু ভালো করে ম্যারিনেশন করে একটু রেখে দিলাম। একটু আলু টালু দিয়ে করবো, তাহলে রাত্রির চিনির জন্য আলাদা করে কিছুই করতে হবে না, আমরাও খাবো চিকেন দিয়ে ভাত, মানে 3 জনেই চিকেন ভাত খেয়ে নেব। তো ওই রকমভাবেই আর কি প্রিপারেশান নিচ্ছিলাম। আর একটু ম্যারিনেশন হয়ে গেলে আধা ঘন্টা বাদেই রান্নাটা করে ফেলবো। বললো না, প্রথমে প্ল্যান ছিল তাড়াতাড়ি রান্নাটা করে চিনিকে নিয়ে একটু বেরোবো, ঘুরে আসবো, আমাদেরও ভালো লাগবে, চিনিরও ভালো লাগবে। বাট তারপরে মন মেজাজ খারাপ লাগছিলো বলে না আর যাইনি। তো ওই আমি আর সন্দীপ চা খাচ্ছিলাম আর বলছিলাম, এইখানে গতকাল পর্যন্ত ইভেন মানে 6 তারিখ সকাল অবধি পর্যন্ত 3 কাপ চা হতো, এখন 2 কাপ চা হয়েছে। তো ওই চিকেন কষিয়ে নিয়েছি, আর ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, নামমাত্র একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু, যাতে ভালো কালার হয়। তো ঝালটাল খুব একটা বেশি দিই না, কারণ চিনি খায় বলে। তারপরে একটু কুকারে দিয়ে দিয়েছি, কারণ কুকারে দেওয়ার একটাই কারণ থাকে, চিকেনটা ভালো সফট হয়, তো চিনির খেতে সুবিধা হয়। আর আমি কিন্তু বেশি ঝোল দিইনি, ওই দই থেকে জল ছেড়েছে যতগুলো জানো। তো তারপরে বিশ্বাস করার ব্লগ করিনি, ভালো লাগেনি বলে। আজকে হচ্ছে সকালবেলা, বৃহস্পতিবার, চিনি এখন দুধ সুজি খেয়ে স্কুলে যাবে। দুধ সুজিটা বানিয়ে জলের উপরে রাখলাম, কারণ আজকে আমার উঠতে একটু দেরি হয়েছে। সকালে যেহেতু রান্নাবান্না কিছু নেই, চিকেন রয়ে গেছে বলে আমি আর উঠিনি, কিছু কাটাকাটি করতে হবে না, কেন উঠবো, তো ওই জন্য উঠিনি। তারপরে চিনি রানিও এসব করতে উঠে গেছে, উঠে খেলা শুরু করেছে। আর ওর সুজিটাও যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ওই জন্য জলের উপর বসিয়ে দিয়ে এসছে। ও খাবে, খেয়ে স্কুলে যাবে। আর আজকে আমি দিতে যাবো না, সন্দীপই দিতে যাবে। তো এর মাঝখানে মাসিমণিকে ফোন করছিলাম, দেখলাম মাসিমণির ফোনটা সুইচ অফ। এখন যদিও আবার কথা হয়ে গেছে, রাত্রিরে হয়তো কোনো কারণবশত খেয়াল নেই, ফ্লাইট মোড হয়ে গেছিলো, তো এখন আবার ঠিক হয়ে গেছে, কথা হয়ে গেছে। ট্রেন এমনি আধা ঘন্টা লেটে চলছে।
তো চিনি যাচ্ছে পাপার সাথে স্কুলে, আর আজকে হানিও সেম টাইমে নেমেছে। একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো। আগামীকাল থেকে আশা করি আগের মতন গুছিয়ে ব্লগ শেয়ার করব। বাই বাই।